টাকা দিয়ে এক পিস চিকেন উইংস না কিনে বাসায় বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন উইংস আর পরিবার নিয়ে মজা করে খেয়ে ফেললাম। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাসায় সবাই বলতেছে যে আজকে ক্রিস্পি চিকেন উইংস খাবে, তো এখানে আমি 8 পিস চিকেন উইংস নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এক এক করে কিছু মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, তোমরা চাইলে পাপরিকা পাউডার দিতে পারো, 1 চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, লবণটা কম দিলাম কারণ হচ্ছে সয়া সস ইউজ করবো। এখানে ডার্ক সয়া সস ইউজ করলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিলাম 1/2 চা চামচ পরিমাণ, এখন লেবুর রস দিব 1 চা চামচ পরিমাণ, এর বেশি দেওয়া যাবে না। তারপর হচ্ছে ভালো করে মেখে এখন হচ্ছে এখানে কেচাপ দিব, মানে টমেটো সস বা হট টমেটো সস অথবা কেচাপ যার বাসায় যেটা থাকে সেটা 1 চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে মেখে এটা ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যদি সময় না থাকে সেক্ষেত্রে, আর সময় থাকলে 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে না এটা অনেক বেশি টেস্টি হয়। তোমরা চাইলে আগের দিন রাতে করে রাখতে পারো, ফ্রিজে নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারো। তারপর এখানে আমি 2 কাপ ময়দা নিলাম, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে হচ্ছে এই সব শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। খুব ভালো করে মিশাতে হবে যেন হচ্ছে সব জায়গায় গুঁড়ো মশলাগুলো মানে মিক্স হয়। তারপর এখানে আমি ফ্রিজের নর্মালের যে ঠান্ডা পানি আছে সেটা নিয়ে নিলাম, এটা অবশ্যই লাগবে কোটিং এর পর, কারণ হচ্ছে এই ঠান্ডা পানিটা দিলে কি হবে তোমার হচ্ছে চিকেন উইংসটা অনেক ক্রিস্পি থাকবে অনেকক্ষণ। তো এখন আমি 1 পিস চিকেন উইংস নিয়ে নিলাম, যখন হচ্ছে কোটিং করবো এর আগে আবার সুন্দর করে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। তো এখন সুন্দর করে হচ্ছে কোট করে নিয়েছি। কোটিংটা তোমরা দেখেই বুঝে যাও কিভাবে কোট করতে হয়। আমি হচ্ছে ডাবল কোট করতেছি। ফার্স্টে হচ্ছে একদম ময়দার লেয়ারটা হালকা করে লাগিয়েছি চেপে চেপে, তারপর হচ্ছে ঝেড়ে আবার হচ্ছে এই ঠান্ডা পানিতে চুবিয়ে এখন হচ্ছে আবার ভালো করে কোট করে নিব। এর আগে হচ্ছে আমি ময়দাগুলো উপরে দিয়ে নিয়েছি কারণ আমার হাতটা ভেজা, না হলে কিন্তু হাতে সব ময়দা লেগে যাবে। তো এখন আমি চেপে চেপে হচ্ছে উপরে লেয়ারটা ক্রিয়েট করতেছি যেন হচ্ছে আমরা KFC বা রেস্টুরেন্টে গেলে যেরকম উইংস এর উপরে লেয়ারটা হয় না, দেখো ঠিক ওইভাবে হয়েছে। তো সুন্দর করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে ফ্রাই করতে চলে যাব। এই সময় যদি তোমরা ফ্রোজেন করতে চাও তাহলে সুন্দর করে ডিপে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারো। তো এখন আমি হচ্ছে তেলে উইংস গুলো ছেড়ে দিয়েছি আর সুন্দর করে হচ্ছে ভেজে নিব এই পাশ ওপাশ করে। প্রায় হচ্ছে 10 থেকে 11 মিনিট লাগবে মিডিয়াম লো হিটে আমি ভেজে নিব। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, আমি এর জন্য শুরুর পাটটা দেখিয়েছি যে কিরকম ভাবে বুদবুদ উঠবে, এটা আসলে দেখে বুঝতে হবে। খুব বেশি গরম করলে কিন্তু হচ্ছে উপরে শেলটা মানে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। অনেকেই আমাকে বলো যে আপু আমি চিকেন ফ্রাই করতে গেলে বা উইংস ফ্রাই করতে গেলে হচ্ছে ভিতরে কাঁচা থাকে, এটার কারণ এই একটাই। এরপর হচ্ছে সাথে ওরা বলতেছে রেড সস পাস্তাও খাবে, তো বাসায় একটু পাস্তা ছিল সেটাও আমি বানিয়ে দিয়েছি। আর হচ্ছে বাসায় সবাই আমার হাতের রান্না খুব খেতে পছন্দ করে, অনেক সময় আমার খারাপ লাগে, আমিও তো মানুষ, এজন্য আমার অনেক সময় বানাতে আলসেমি লাগে, তারপরে চেষ্টা করি সবার মন রক্ষা করার। দেখো পাস্তাটা দেখতে কত ইয়াম্মি হয়েছে না, তো পাস্তাও নিয়ে নিলাম। এখানে আমার উইংস ভাজাও শেষ, তো দেখো কত ইয়াম্মি হয়েছে দেখতে উইংসটা, আর এত ক্রিস্পি হয়েছে। তোমরা বাসায় অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবা, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবা যেন তোমরা বানাতে গেলে তোমাদের রেসিপিটা আর খুঁজতে না হয় কষ্ট করে, অথবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার দিতে পারো, অথবা কোন ফ্রেন্ডের হাতে এই ক্রিস্পি উইংসটা খেতে চাও। এটা কিন্তু বানানো খুব ইজি, তাকে টুক করে ভিডিওতে মেনশন দিয়ে তার থেকে ট্রিটটা নিয়ে নিতে পারো। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম আর অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। তোমরা বাসায় একবার হলো ট্রাই করবা, ট্রাই করলে আমাকে জানাতে পারো। তো যাই হোক, এই পাস্তাটাও দেখতে কত কালারফুল হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।